আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তো এই ধরনের দুটো লজিক ফাংশন থাকে। এখানে বলেছি x সমান a প্লাস b প্লাস c প্লাস d, সবই প্লাস, তাই না? তাহলে এই a প্লাস b দ্বারা আমরা এখানে এই ব্র্যাকেটের কাজটা আগে করব, তারপর এই ব্র্যাকেটের কাজ করব। দুইটা ব্র্যাকেটের কাজ সম্পন্ন করার পরে শেষে আবার এই দুটো ফলাফল মিলে যোগ হবে। তো মূলত এখানে a প্লাস b মিলে একটি অর গেট তৈরি করতে হবে, যোগের গেট। অনেকের মনে হতে পারে এই প্লাসের উপরে যে নট আছে না, এই নটটা অ্যাকচুয়ালি আমরা একবার অঙ্কন করব সবার শেষে, আর সবার শেষে যোগের কাজটা করব। তাই এই যোগের উপরে এই পূরকের কাজ করব। মূলত এই পূরকের কাজটা একবারই হবে, সেটাই যোগ করার সময় মানে শেষে। চাই এখানে আমরা চারটা ইনপুট আছে a b c d, a একটা ইনপুট, b একটা ইনপুট, a আর b দুইটি ইনপুট, দুইটা a আর b মিলে যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, এ অর গেট। যে লাইনটা পেলাম এটা বলতে পারি a প্লাস b। আচ্ছা, এবার c প্লাস d, c d তো নাই, তো c প্লাস c আর d আমরা এখানে টেনে নিলাম। c আর d দুইটা ইনপুট, c আর d মিলে আবার কিন্তু যোগ হয়েছে, যোগের জন্য এই ধরনের আমরা আরো একটি অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে c প্লাস d। আমি আবার বলছি, লক্ষ্য করি এই উপরের পূরকের কাজটা এখানে করব শেষে, এই যোগটা যখন করব তখন। তাই আমরা এটার সাথে করব না, এটা দিয়ে একটি অর গেট অঙ্কন করেছি, এটা দিয়ে একটি অর গেট অঙ্কন করেছি। এইবার এই দুটো আউটপুট ব্যবহার করে এখানে আরো একটি লজিক গেট অঙ্কন করব এই যোগের জন্য। অর তার সাথে নট যুক্ত হবে, তার মানে কি অরের সাথে নট যুক্ত করে এখানে একটি নর গেট সেট করব। নর গেটের জন্য আমরা উপর থেকে নিয়ে আসলাম, নিচ থেকে নিয়ে গেলাম। এটা দ্বারা আমরা এটা যোগ করব, যোগের জন্য এই অর গেট, এই যোগের উপরে এই নটের জন্য এই নট। তাহলে এই যে লাইনটা বের হলো টোটাল x এর মান লিখতে পারি। অর্থাৎ এই যে উপরের যে পূরকটা ছিল এই পূরকের জন্য এইখানে নট ব্যবহার করব। এইখানে নট একবার ব্যবহার করলে সবটার উপরে প্রভাব পড়বে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।